ভারত পাকিস্তানের মধ্যে আর সেই দ্বৈরথ নেই। সুপার ফোরে সালমান আগার দলের বিপক্ষে বড় জয়ের পর এভাবেই সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদব। তবে এশিয়া কাপের ফাইনালে আবারও যখন সেই পাকিস্তানের বিপক্ষে নামতে যাচ্ছে সূর্যারা, তখন তাদের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক দীনেশ কার্তিক পাকিস্তানকে নিয়ে বেশ সতর্কই থাকতে বললেন। তার চোখে ভারত এই ম্যাচে ফেভারিট হলেও পাকিস্তান আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে, অবশ্যই তারা ছেড়ে কথা বলবে না। ক্রিকবাজের শোতে দীনেশ কার্তিক বলেন, অবশ্যই এই ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত, কিন্তু পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। ভারতের তুলনায় আসলে তাদের হারানোরও কিছু নেই। বিপরীতে ভারত যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তাদের এই ম্যাচে জিততেই হবে। আলাদাভাবেও প্রেশার থাকবে, আর পাকিস্তান চাইবে এই একটা ম্যাচেই জিতে ফিরতে। আমার মনে হয় বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ভারত হয়তো 70 থেকে 75% এগিয়ে থাকবে, কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের মতোই ভারতের বিপক্ষে ফাইট দিতে পারে। অন্যদিকে একই শোতে থাকা হর্ষা ভোগলে ভারতের রিসেন্ট ফর্ম নিয়ে কথা বলেন। 2023-এর ওয়ানডে বিশ্বকাপ, 24-এর টি-20 বিশ্বকাপ থেকে 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, শেষ কয়েক বছর ধরেই ভারত যেভাবে টানা ভালো খেলে যাচ্ছে, এ প্রসঙ্গে তিনি বলেন, দেখেন 2023 ওয়ানডে বিশ্বকাপে আমরা মাত্র একটা ম্যাচে হেরেছিলাম। এরপর 2024 টি-20 বিশ্বকাপ জিতলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেও চ্যাম্পিয়ন হলো ভারত। চলতি এশিয়া কাপেও তাদের কেউ এখনও হারাতে পারেনি। একটা দল প্রতিটি টুর্নামেন্টে এই যে একটার পর একটা ম্যাচ জিতেই যাচ্ছে, এখন যদি এশিয়া কাপও এভাবে অপরাজিত থেকেই জিতে যায়, স্রেফ অবিশ্বাস্য। এটা অসাধারণ এক ধারাবাহিকতা। তারা এখন জানে কিভাবে বড় টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখতে হয়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে ভারতের এই সাম্প্রতিক পারফরম্যান্সের জন্যই যে হাইপ, তার উপর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে যে উত্তেজনা, তা ভারতের জন্য কোনো প্রেশার হতে পারে কিনা। এ প্রসঙ্গে দীনেশ কার্তিক জানান, ভারত এই প্রেশার হ্যান্ডেল করতে সক্ষম। আর হর্ষা ভোগলে বলেন, ভারত যদি তাদের ফোন বন্ধ করে ঘুমাতে পারে, এরপর এই ম্যাচে ফেভারিট হয়ে খেলতে নামতে পারবে। কারণ এই ম্যাচের বাইরের ইস্যু নিয়ে যা হচ্ছে তা কিন্তু ভালো নয়। এখানে বাইরের অনেকে আছে যারা ক্রিকেট বোঝে না, ভিন্ন চোখে এই ম্যাচ নিয়ে কথা বলবে। চারপাশের এই পরিস্থিতিতে ভেসে যাওয়া তাদের খেলার ধারা থেকেই দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এছাড়া হর্ষা ভোগলের চোখে এই ম্যাচে ভারত পাকিস্তান তাদের আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে। একই সুরে গলা মিলিয়েছেন দীনেশ কার্তিকও। আর ফাইনালে দীনেশ কার্তিকের চোখে ভারতের বাজির ঘোড়া হতে পারেন চলতি টুর্নামেন্টে উড়ন্ত ফর্মে থাকা অভিষেক শর্মাই, যেখানে পাকিস্তানের পক্ষে তিনি শাহিন শাহ আফ্রিদিকেই এগিয়ে রেখেছেন। একই শোতে থাকা হর্ষা ভোগলে এখানে আলাদা করে জানান, পিচ যদি স্লো হয় এমন, তবে ভারতের জন্য মিডল অর্ডারে আবরার আহমেদকে খেলা চ্যালেঞ্জিং হতে পারে। তবে দুই বিশ্লেষকই প্রত্যাশা করেছেন জমজমাট এক ফাইনালের। সৈয়দ সাকিব, অনফিল্ড।